আই এম শারমিন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন ব্লগস উইথ ফান। তো আজকে হচ্ছে আমাদের এখানে 3 দিন, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, সে কারণে আমরা রেডি ফেডি হয়ে গেছি আর সব গোছগাছও কমপ্লিট। আমরা বেরিয়েই পড়বো এক্ষুনি। তো আমরা এখন যাবো একটু দেশে। তো আজকেই থাকবো, খালি কালকে সকাল মানে বেলার দিকে বেরিয়ে পড়বো। আর তো চলো, এ দেখো সবাই রেডি হয়ে গেছে, সবাই পুরো রেডি, সবার জামা কাপড় গোছানো অল ডান। এবার আমরা বেরোনোর অপেক্ষা, এবার সবাই এক জায়গায় আসে তারপরে সবাই বেরোবো। তো চলো বেরোনো যাক, বেরিয়ে একবার কথা বলবো। আমরা সবাই টিভি দেখছি, এখানে টিভি দেখছি। না হয় এখান দিয়ে সিসিটিভি ক্যামেরা দেখলে ভালো হতো, মজা হচ্ছে দেখে লোককে। ওই তো সেখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি, এবার যাওয়ার পালা। চলো টাটা। সবাই দেখতে পাচ্ছ কত লোক, আর আমরাও বেরিয়ে পড়ছি। আর 9:30 বাজে সবে, এত রোদ বাইরে, বাবা মাথা ব্যথা করে যাবে। আর পিঠে ব্যাগ নিয়ে আমি ঝোলা নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো এবার এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছ ঘেমে গেছে, পুরো অবস্থা খারাপ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখনো বাস একটা ছিল চলে গেছে, ধরতে পারিনি। আরেকটা বাসের জন্য বাবা আর পিছা গেছে এগিয়ে, দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ট্রলি বোর্ডে, দেখা যাক কখন আসে। প্রচুর ঘেমে যাচ্ছি, আর বাইরে বিশাল গরম আর বিশাল লোক, সেই কারণে দেখা যাক কখন আসে। বাস আসলে একবার বাসে এত ভিড়, কোনো রকম উঠে কেউ বসতে পারছে, এতদিন দাঁড়িয়ে গেছে, খুব কষ্টেই আছে, খুব কষ্ট। বিশাল ভিড়, বিশাল ভিড়। ব্যাগ কোথায় রাখবো, নিজের কোথায় বসবো ভগবান জানে। বাইরের ভিড়টা খুব সুন্দর লাগছে। আমরা টোটোতে বসে পড়েছি, আপাতত আমরা বসেছি, আরও আসছে। আর সামনে কয়েকটা ব্যাগ নিয়ে পাঠিয়েছে একটা টোটো। চলো টোটো করে যাই। গরম লাগছে, আমার বোনের শরীরটাও খারাপ হয়ে গেছিলো একটুখানি। এত বাসে এত ভিড় না, মানে দম নেওয়া যাচ্ছে না এত গরমেও। যাই হোক গাইস, আমি চলে এসেছি আমার দেশের বাড়িতে। এই দেখো চারিদিকে অ্যাম্বিয়েন্সটা ভালো, এতক্ষণ রোদ দাঁড়িয়ে থাকতে থাকতে না, এই হাওয়াটা জাস্ট অসাধারণ লাগছে। তো যাই হোক চলো, আজকেই থাকবো, কালকে দুপুর দুপুর বেরিয়ে পড়বো সবাই। একটু এসছিলাম নতুন কাকিকে দেখতে, মানে আমরা না, পিসিরা, আর ঘর ফর দেখতে এসছো সবাই, তো সেই কারণে। তো চলো যাওয়া যাক। আচ্ছা কাকি তাকাও, এটা আমার পিসি রান্না করছে, একটু তাকাও, তাকাও না একটু। কি সুন্দর দেখেছো, এটা আমার মা দাঁড়িয়ে দেখছে। আমরা এখন মুড়ি খাচ্ছি 12টার সময়। 12টার সময় আমার মুড়ি খাচ্ছে। কি করছিস তুই এখানে, কি বানাবি? এই দেখো মানে কি করছে, এটা দেখো গাইস কত সুন্দর। আগের বারে এসে দেখাতে পারিনি, আমি আসিনি এখানে, ওই জন্য। বুঝেছো, এখানে যদি একটা টেন্ট পেতে আমরা যদি শুতে পারতাম, উফ রাত্রিবেলা যা মজা লাগতো না, হেভি লাগতো। আমরা এখন খেতে বসেছি গাইস, এই দেখো কলাপাতা, অনেকদিন পর, মানে কলাপাতা তো আমরা খুব একটা খাওয়া হয় না, তো এখানে কলাপাতাই খাবো। এখন খাই চলো। আর এখানে সবাই বসেছে অনেকে, তো চলো আগে দিই তারপরে সব। হ্যাঁ একদম। এই যে আমরা সবাই শুয়ে আছি, চলো একটু ঘুমাবো। আর বাইরে কত রোদ দেখো, বাইরে বাইরে রোদ পুরো চমকাচ্ছে। আমরা নিচ থেকে উপরে চলে এসেছি, মানে নিচে জায়গা হচ্ছে না, তার মধ্যে মাদুরে ওর নাকি পিঠে লাগছে, সেই কারণে এখানে চলে এসেছি। মাদুরের দুটো মাদুরের বর্ডারে শুয়েছিল, ওর পিঠে লাগছে, ওই জন্য আমরা উপরে চলে এসেছি। একটু বেশি কালো লাগছে, যাই হোক। যাই হোক চলো ইগনোর, আমরা একটু ঘুমিয়ে পড়ি। ইগনোর করো চলো গাইস। এখানে সবাই খেতে বসেছে, এই যে এই যে, আর আমরা এখন একটু ঘুমাবো।
চলো একটু ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। দেখি আর দেখা, আমি দেখাতে পাইনি। আবার চলে এসেছি আমার ব্লগে ডিস্টার্ব করতে। এই যে কারেন্ট চলে গেছে, বাইরে অন্ধকার ভিতরে অন্ধকার, যাবো কোথায় পা ফেলবো কোথায় বুঝতে পারছি না। দেখো চারদিকে কারেন্ট চলে গেছে আজকেই। আর এখানে যেহেতু ইন্টারনেট চলে না, সেই কারণে আমরা প্রচুর বোর হচ্ছিলাম, তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম ছাদে আড্ডা মারতে। আর এখানে তো অন্ধকার লাগছে দেখতে, বাট চাঁদের আলোটা ছাদে খুব সুন্দরভাবে পড়ছিল। হ্যালো গাইস, কালকে আমার জন্মদিন, সবাই উইশ করো। দাদুর বিয়ে। হ্যালো গাইস, আমরা খেতে বসেছি। হ্যালো গাইস, এই আঙুলটা আমারই। খেতে পেরেছি, এবার খেতে ঘুম পাচ্ছে। কালকে সকালে বাড়ি চলে যাবো, কবে যে সকালটা হবে সেটাই ভাবছি আমি। তো চলো খাই। এই দেখো আমরা রাত্রিবেলা, এই আজকে চাঁদের আলো রাস্তায় পড়েছে বলে একটু তাও একটু আলো আলো আছে, নইলে পুরো চারিদিক অন্ধকার থাকে, পুরো চারিদিক অন্ধকার থাকে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, মানে আমরা যে কজন ছোটখাটো যারা আছি এখনো বড়দের খাওয়া বাকি আছে। আর চারদিক এত অন্ধকার, নিচে তাকিয়ে তাকিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে চলো চলো। আর এই যে কিয়া এইখানে শুরু, এখানে দুটো ঘর অ্যাটাচ করা হয়েছে, অনেকজন লোক তো সেই কারণে। আর ওখানে বিছানাটাও হয়েছে অনেক বড়, সেটাও তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো খালি। ওই বিছানাটা দেখলে হয়রান হয়ে যাবে, কোনোদিন দেখো না এরকম বিছানা। তাকাও একটু তাকাও, দাঁড়া ও তপু কাকা তাকাও, ও তপু কাকা তাকাও, একটু হাই করো হাই করো। দাঁড়াও দাঁড়াও, দেখা যাচ্ছে না, না এবার করো এবার করো। হ্যাপি বার্থডে। এই অকাল মুন্ডুরের আজকে জন্মদিনে চলে আসলো আমাদের ঘুমাতে ঘুমাতে, আমরা এখন শুতে পারিনি, অকাল মুন্ডুর জন্মদিন চলে এসেছে। 1 টাকা কে দিয়েছে? আর 1 টাকাটা কে দিয়েছে? 1 টাকা। ঠিক আছে গাইস, আর পরে আর কিছু পাবে না। পুরো ঢালা বিছানা, এখানে বিছানা হচ্ছে, আমাদের এখানে বিছানা হয়েছে, সব জায়গায় বিছানা গাইস, তাও লোকের কুলোচ্ছে না, এতগুলো বিছানা হয়েও কুলোচ্ছে না। ওইখানে দেখো। সো গাইস ফাইনালি আমরা শুতে পেরেছি, আমি আর কি আর শুয়েছি এখানে। আর আমাদের মাঝখানে জমির চারপাশে আবার এক গাছা করে জমি বাকি আছে, জমি চারা রেখে শুয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর কালকে সকালে উঠতে হবে তাড়াতাড়ি করে, কারণ কালকে আমরা বেরিয়ে পড়বো, তো সেই কারণে। আর আমাদের যেদিকেই তাকাবো সেদিকেই বিছানা চলছে, মানে আমাদের চারদিকে বিছানাই হচ্ছে। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই বাই। ও হ্যাঁ, আরও একবার হ্যাপি বার্থডে। বাই বাই, ইগনোর করো।